চিতল মাছের কোপ্তা করার জন্য আমি চিতল মাছের পেটির মাছগুলো দিয়ে করব না, গাদার মাছগুলো দিয়ে আমি কোপ্তা করব। এজন্য মাছটা সেদ্ধ করে নিচ্ছি একটু হলুদ দিয়ে। এখানে চিতল মাছের যে পেটিগুলো ছিল ওইগুলো আমি রান্না করে খেয়ে ফেলেছি, কারণ ওখানে কাটা একটু কম আছে। এত কাটা এ তো খাওয়াই যাবে না, তার জন্য আমি আজকে কাটা বেছে কোপ্তা করব। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার কাটা ছাড়াই নিব। মাছ কাটা ছাড়ানোর পরে তারপরে ফিরে আসছি। আমি আলুটা সেদ্ধ করে আগে থেকেই ম্যাশ করে আলুটা ভর্তা বানিয়ে দিচ্ছি। আমি আলুটা সেদ্ধ করে ভর্তা করে রেখে দিয়েছিলাম। এখন এখানে লবণ দেব, একটু হলুদ দিব, জিরা ধনিয়া গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। আর এই যে পেঁয়াজটা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দিব, দিয়ে কোপ্তাগুলো তৈরি করে নিব। আমার চিতল মাছের কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নিব। তেলটা গরম করতে দিয়েছি, গরম হলে তারপরে ভাজবো। এইটা তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে দিয়ে দিব। আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এখন কোপ্তাগুলো সব দিয়ে দিব তেলের ভিতরে, দিয়ে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। আমি সবগুলো কোপ্তা এভাবে লাল লাল করে ভেজে নিব। আমি কিন্তু ভাজার সময় ডিম দিয়ে ভেজেছি, ডিম দিয়ে না ভাজলে সবগুলো ছাড়া যাচ্ছিলো, এই জন্য ডিম দিয়ে ভেজে নিয়েছি সবগুলো। এবার আমি উঠাবো। আমি এখন কোপ্তা কারি করব। এর জন্য পেঁয়াজ, আদা রসুন, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। এবার 1 চামচ ধনিয়া জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু হলুদ, এটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আর একটু আলু দিব। আমি এবার মুইঠাগুলো এর ভিতরে দিয়ে দেব। আমি এবার কোপ্তাগুলো এর ভিতরে দিয়ে দিব। ঝোলের ভিতরে ঝোলটা ফুটে গেছে। 3টা 4টা 5টা আমার রেডি হয়ে গেছে চিতল মাছের কোপ্তা কারি। দেখতে একদম অসাধারণ হয়েছে, খেতেও খুব ভালো হবে। আমি একটু খেয়ে দেখেছি।